বাবা কি বাজ পড়ছে। ভাবলাম আজকে ওদের রওনা করবো, আর আজকে এই দুর্যোগ। সত্যি না, এই তো শাকটা বাজাচ্ছি, দেখো বন্ধ হয়ে যাবে। কি অবস্থা মা, বাইরে কি ঢুকে পড়েছি ঘরে। ইস, কোথায় গেছিলি? কি রইল বল না। আরে বলবি তো কোথায় গেছিলি। আচ্ছা বলবোটা কি করে, তুমি তো শুনছো না, তার আগে তো শাক বাজিয়ে যাচ্ছ। শাক বাজাচ্ছ কেন? শাকটা বাজিয়ে কি হবে বলো তো? কি হবে মানে? অনেক কিছু হয়। ছাই হয়, শাক বাজিয়ে যদি বাজ থামানো যেত তাহলে আমফান বন্ধ করা যেত। বর্দা ভাই, তোর মুডটা একটু বিগড়ে আছে তাই না? না না, বিগড়ে থাকবে কেন? না মানে এই কত কিছু প্ল্যান করলি আর তারপরে এরকম বৃষ্টি নেমে গেল, একটু খারাপ লাগছে তাই তো? আরে না রে বাবা, সব কিচ্ছু না। আচ্ছা তুই বল, আমি ভুল কিছু বলেছি? এই শাক বাজিয়ে বৃষ্টি থামানো যায় কখনো? অমনি অমনি বলে দিলেন আপনি। কি বলে দিলাম? ঠিকই তো বলেছি। কোনো ঠিক বলেননি, কোনো কিছু ঠিক বলেননি। আপনি জানেন আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? হ্যাঁ, আপনি সব জানেন তাই না? আপনি কি জানেন যখন মানে এই যে বৃষ্টিটা পড়ছে, এত জোরে জোরে বাজ পড়ছে, তার মানে কি? তার মানে বরুণদেব খুব রেগে গেছে, আর এই সময় বরুণদেবকে শান্ত করানোর জন্য এই শাক বাজাতে হয়। ও আচ্ছা, হ্যাঁ। তবে এক্ষুনি শুরু করো আবার। তোমাদের গ্রামে এসব হতো কি, ঘন্টু বাজাতো, আন্নাকালি বাজাতো। আমিও বাজাতাম। চমৎকার। ও বাজাতো, এসব হয় না বুঝেছো, এসব কিছু হয় না। দেখবেন হয় কি হয় না। দেখি দেখি কি হয়। হলো, দেখলে আরো জোরে বাজটা পড়লো। পড়বেই তো, আপনার মতো লোক এখানে দাঁড়িয়ে আছে তাই পড়বে। আমাদের কপাল যে আমাদের মাথায় পড়ে। শুনেছো, আমাদের মাথায়। তোরা একেবারে সাপে নেউলের মতো। থামা না ভালো। ও জেঠিমা, মা এদিকে শোনো, একটা জরুরি কথা আছে। শোনো জেঠিমা, বাইরে যে অবস্থা তাতে তো মনে হচ্ছে না আমরা বেরোতে পারবো বলে। হ্যাঁ, পারবো না? আমি এতবার করে শাক বাজাচ্ছি। না লোক যাওয়া হবে। কেন? আরে কেন আবার কি, ওয়েদার ফোরকাস্ট তো বলেছে যে এখন 3 দিন প্রচন্ড বৃষ্টি হবে, যাওয়ার কোনো সিন নেই। ওর বাবা, ভালো লাগে না। অগ্নি, বর্ষাকালে বৃষ্টি হয় তাই বলে সব ছেড়ে ছেড়ে দিয়ে থাকলে চলে? তোরা পাহাড়ে যাচ্ছিস না। না না জেঠিমা, এটা নিম্নচাপ, এই সময় যাওয়াটা সেফ নয়। ও, তাহলে তো বেশ কিছুদিনই হবে। প্রশ্ন নেই, যাওয়া ক্যান্সেল। যাওয়া ক্যান্সেল করছিস কেন? যাওয়া ক্যান্সেল করার কোনো দরকার নেই। তোরা 3 দিন পরে যাবি। 3 দিন পরে আমার হবে না, আমার কাজ আছে। না না, আমি কোনো কথা শুনবো না। আজ হোক 3 দিন বাদে হোক, তোরা যাচ্ছিস ব্যাস। কি হলো নলোক, তোমার আবার কি হলো? তোর মন খারাপ হয়ে গেল? মন খারাপ হবে না? ঘুরতে যাবো বলে কত আনন্দে ছিলাম, সব মাটি হয়ে গেল। হ্যাঁ সেটা ঠিক। আচ্ছা একটা অন্যরকম কিছু প্ল্যানিং করলে হয় না? বাড়িতে যদি সেটা করা যায়, হইচই কিছু একটা। হ্যাঁ, আপনি এই কথাটা ঠিক বলেছেন। এই সময় ভিজতে হেভি মজা লাগে। আমি যাই। এই দাঁড়াও, চললো। খামোকা ভিজে যাবে কেন? শরীর খারাপ করে না? না না, শরীর খারাপ করবে না। এই বৃষ্টির সময় আমি, আন্নাকালি, মাখনা, লক্ষ্মী, আমরা সবাই মিলে একসাথে ভিজতাম। তারপর হাসতে। একটু হাসতাম তো, তাতে কি? তাতে কি? এখানে তোমার ওই ঘন্টু, আন্নাকালি, মাখানা, এরা তো কেউ নেই। মাখানা নয়, মাখনা, মাখন থেকে মাখনা। আচ্ছা হোয়াট এভার, মানে মোটা কথা এটা তোমার গ্রাম নয়, এখানে তুমি যাবে না ব্যাস। আমি যাব। কেন জেদ করছো বলো তো? আপনি কেন জেদ করছেন বলুন তো? আচ্ছা আমি কোথায় জেদটা করলাম? না, আপনি বারণ কেন করছেন? আমি বারণ? আমি যাবো যখন বলেছেন যাবো। আরে দাঁড়াও। মা, আপনি বলুন না। ঠিক আছে, শোনো, তুমি আমার একটা কথা শোনো। তুমি যদি এখন বৃষ্টিতে ভেজো, তারপর তোমার যদি জ্বর হয়, তাহলে তো তোমরা সবাই মিলে বেড়াতে যেতে পারবে না। এটা বুঝবার চেষ্টা করো। তাই বলে হাত গুটিয়ে বসে থাকবো? না, হাত গুটিয়ে বসে থাকবে কেন? কিছু না কিছু। আমাদের বাড়িতে আগে এখানে বৃষ্টি হলো, ইলিশ উৎসব হতো না? হ্যাঁ হতো তো। তাহলে এবারে হোক না ইলিশ উৎসব। ইলিশ উৎসব? হ্যাঁ,
গত 3 বছর ধরে যদিও হয়নি, কিন্তু আগে আমাদের বাড়িতে বৃষ্টি হলে ইলিশ উৎসব হয়। একদম ঠিক। জেঠিমা মনে আছে তোমার? সবকিছু তুমি করতে একা হাতে। তারপর তো বন্ধ হয়ে গেছে, তোমারও বয়স হয়ে গেছে, আমরা প্রেশারাইজ করি না। কিন্তু বড়দা ভাই দেখ, আমরা এই বছর থেকে ইলিশ উৎসব নতুন করে শুরু করতে পারি তো? অফকোর্স করা যেতেই পারে। চলো, জমে যাবে। তারা দিদির কাছ থেকে পারমিশনটা তো পেলে। আরে মা রাজি হয়ে যাবে, দেখো। ও দিদি, অগ্নি কি বলছে গো, হবে নাকি ইলিশ উৎসব? হতেই পারে তোমরা যদি সামলাতে পারো, আমি কিন্তু আর পারবো না। আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ঠিক আছে জেঠিমা, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার বয়স হয়ে গেছে, তোমাকে আমরা। আমার একটা আইডিয়া এসেছে, এইবারের ইলিশ উৎসবটা পুরোটা সামলাবে নোলক একা। ওমা, সে কি কথা? আরে নোলক একা সব রান্না করতে পারে নাকি? এটা সম্ভব? ওমা কেন? বড়দিদা যদি একা করতে পারে তাহলে ও পারবে না কেন? এক্স্যাক্টলি, এই কয়েকদিন আগে তো জেঠিমা সংসারের সব দায়িত্ব নোলকের হাতে তুলে দিল। সংসারের দায়িত্ব যখন নিতে পেরেছে, তাহলে এই দায়িত্বটা নিতে পারবে না কেন? প্রমাণ করুক যে এটাও নিতে পারে। এরে, নলুকে সব রান্না করতে পারে তো? ঠিক আছে, আমি করব, কিন্তু আমি না আগে কখনো ইলিশ মাছ তেমন একটা রান্না করিনি। স্বাভাবিক, পেলে তবে তো করবে, তাই না? মেঘলা, আচ্ছা, আমি কি খারাপ কথা বললাম মা? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, বলছিলাম তোমরা কেউ না হয় আমায় একটু বলে দিও যে কিভাবে করতে হয়। আর একটুখানি আমি জানি ওই ইলিশ মাছ কিভাবে ভাজতে হয়, ওটা আমি পারবো। ওটা সবাই পারে নলো। ফাঁপা মানে সেদ্ধ, ওটা খুব সহজ করা। হ্যাঁ হ্যাঁ, আরে এইসব হলেই হবে। গরম গরম ভাতের সঙ্গে একটু পাতুরি, একটু ইলিশ মাছ, হয়ে যাবে হয়ে যাবে, সব মিলিয়ে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পাতুরিটা আমি জানি, আমি ওই মোরলা মাছের পাতুরি করেছি, ওই সর্ষে দিয়ে করতে হয় তো। কি রে, কি ভেবেছিলি ওকে হারাবি? হ্যাঁ, কি গো নলো? পারবো পারবো, আপনারা শুধু আমাকে ইলিশ মাছ এনে দিন। এই তো আমি নিয়ে আসছি, এক্ষুনি যাবো, আসবো, একেবারে টাটকা পদ্মার ইলিশ। এই দিন থাকে যেন। ও মা, একবার রান্নাঘরে চলো না, দেখিনি আর কিছু লাগবে কিনা। হ্যাঁ হ্যাঁ, চল, চল। নলক, এটা কিন্তু বড় দায়িত্ব। আমাদের বাড়িতেই উৎসব আগে হতো, এখন আর হয় না, কিন্তু আবার হবে তোমার হাত ধরে। পারবে তো? আচ্ছা, বেস্ট অফ লাক বলো। শোনো, তুমি এত দায়িত্ব খামখানি থেকে কখনো শুনিনি জানেন তো? তুমি আমার কথাটা আগে শোনো। ইলিশ উৎসব মজা হবে।